আপনারা সকলে কেমন আছেন? আওয়াজটা যেরকম মরা মরা লাগছে, আওয়াজ দিয়ে বলুন আপনারা সকলে কেমন আছেন? আমাদের সকলকে সুস্থতা রাখার মালিক একজন, তিনি কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা সকল সময় মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করি। সর্বোচ্চ শুকরিয়া আজকের মাহফিল আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত। সেজন্য রব্বে কারীমের দরবারে আরো একটি বারের জন্য শুকর আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر الآية. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى آخر الآية. رواه القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله محمد اللهم صل على محمد وعلى آل سيدنا ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জবান খুলে বলতে হবে, ঠিক আছে? আমরা সকলে জবান খুলে পড়বো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর। আবার নবীজি এসেছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। এই ত্রিভুবনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ হচ্ছে আতাইনাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজিদবা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আগমন করেছে একজন কবি কাজী নজরুল ইসলাম, আমাদের বাংলার গর্ব। তিনি কোনো হাফেজ না, আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, মুহাক্কিক না, ফকিহ না। তিনার কণ্ঠে সুরভিত একটি কণ্ঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মস্তিষ্কে, তিনার ব্রেনের মধ্যে এরকম নূর সৃষ্টি করে দিয়েছেন। তিনি আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের শানে লিখতে গিয়ে, আমার নবীজির কবিতা লিখতে গিয়ে, আমার নবীজির শানে মুস্তাফা লিখতে গিয়ে, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে গিয়ে লিখছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এসেছে। আকাশ বাতাস পাহাড় পর্বত লৌহ কলম কোথায় আছো তোমরা দেখে যাও, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি কবি, সাধারণ কবি হয়ে আমার নবীজির শান বোঝে, মান বোঝে, ইজ্জত বোঝে, আজমত বোঝে, মহাব্বত বোঝে, সম্মান বোঝে। কিন্তু আজকে মুসলিম উম্মাহ হয়ে হয়তো বা আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমি সেই দিকে যাচ্ছি না। আমরা আজকে এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহতি মাহফিলটা পেয়ে খুশি নাকি বেজার? আসুন আমরা সকলে মহান রব্বে কারীমের দরবারে একটি বারের জন্য কালিমাতুশ শুকর আদায় করি। যে রব্বে কাবা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। আজকে এই পবিত্র দিনের মধ্যে, পবিত্র মুহূর্তে মাগরিবের নামাজ আদায় করে আমাদেরকে আবার একত্রিত করে একটি সুন্দর জান্নাতি পরিবেশের মধ্যে জান্নাতি সামিয়ানা নিচে বসার সুযোগকে ভিক্ষাদান করে দিয়েছেন। সুস্থ ও সাবলীল ভাবে আপনাদের সম্মুখে কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমি অদম গুনাহগার নালায়েক নাচিস নাখানদান বান্দাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার, পর্দার আড়ালে নিশিতে আমার মা বোনদেরকে শ্রবণ করার যে রব্বে কাবা তৌফিকটুকুন ভিক্ষা দান করে দিয়েছেন, সে রব্বে কারীমের দরবারে একটি বারের জন্য কালিমাতুশ শুকর আদায় করব। রক্ত গরম করা কণ্ঠে আকাশ ও বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে মহান রব্বে কারীমকে রাজি এবং খুশি করার লোকে কালিমাতুশ শুকর আদায় করব। চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা তো অবশ্যই খুশি হওয়ার কথা যে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এটা আমার পক্ষ থেকে সত্যি একটা কথা বলি, আমার এতটুকু রিচার্জে এতটুকু মাইন্ড নিয়ে আপনাদেরকে বলছি, এই মাহফিলটার মধ্যে অংশগ্রহণ করার জন্য মালিক রব্বুল আলামিনের কবুলিয়াত লাগে, বলেন সুবহানাল্লাহ, রহমত লাগে, বরকত লাগে। আমরা অতি সৌভাগ্যবান যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা অবশ্যই খুবই সৌভাগ্যবান। সৌভাগ্য ছাড়া এই মহতি একটি নূরের মাহফিল আসা তো সম্ভব নয়। আমি অন্তরস্থল থেকে আমার প্রিয় ভাই, আমার বন্ধুবর, মাথার তাজ হাফেজ মাওলানা কারি মাহমুদুল হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর মাহফিল পরিবেশন করার জন্য। এটা আমাদের জন্য বড় একটি পাওনা। আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ হিসেবে থাকবেন হাফেজ মাওলানা নুরুল আলম সাহেব, ইমাম খতিব বক্তারপুর মার্কেট, কেন্দ্রীয় জামে মসজিদ, কালীগঞ্জ, গাজীপুর। প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক, ব্রাহ্মণগাঁও। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারেক ফয়েজি। বিশেষ অতিথিবৃন্দ হিসাবে অনেকেই আছেন, আমি সময়ের স্বল্পতার কারণে সকলের নাম নিতে পারলাম না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আবার আপনাদেরকে সালাম জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন, আমার কলিজার টুকরো, প্রাণস্থ বন্ধন, আমার নূরানি ছাত্র ভাই ও বোনেরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, বিশেষ করে আলেম ওলামা যারা আছেন, ওয়াইজ যারা আছেন, যারা আজকের মাহফিলটা সুন্দর করে সাজিয়েছেন, প্রত্যেককেই অন্তরের ভিতর থেকে গভীর একটি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছে, আমরা খুশি তো? আওয়াজে বোঝা যাচ্ছে আমরা খুশি না? নবীজি দুনিয়ার মধ্যে এসেছে আমাদের মধ্যে, আমরা খুশি নাকি বেজার? আসুন, নবীজিতে আমাদের মধ্যে এসেছে, তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একটি বার আমরা শুকরানা আদায় করি। যেই নবী সাইয়্যিদুস সাকালাইন, আফতাবের নবুয়্বত, শাহে শাহে রিসালা, যিনি আমার নবী, যিনি আপনার নবী, যিনি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, অসংখ্য অগণিত সাহাবায়ে কারাম, তাবেঈন কারাম, তাবেঈন কারাম, উলামায়ে মুতাকদ্দিমিন, মুহাক্কিকিন, মুহিব্বিন, মুজতাহিদিন, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব, সাত আসমানকে আমি প্রশ্ন করলাম, এই আসমান তোমার সৃষ্টি হওয়ার উদ্দেশ্যটা কি? সাত আসমান আমাকে উত্তর দিল, আমি সাত আসমান তো সৃষ্টি হইতাম না, আতাইনাম তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা যদি সৃষ্টি না হইতো। আমি সাত জমিনকে প্রশ্ন করলাম তুমি সৃষ্টি হওয়ার উদ্দেশ্য কি? সাত জমিন আমাকে উত্তর দিচ্ছে, সাত জমিন তো আমি অবশ্যই সৃষ্টি হইতাম না যদি রহমাতুল লিল আলামিন আগমন না করতো। আমি আমার কোরআনকে প্রশ্ন করলাম, রে কোরআন তুমি সৃষ্টি হওয়ার কারণ কি? 114 খানা সূরা সৃষ্টি হওয়ার কারণ কি? লিপিবদ্ধ হওয়ার কারণ কি? প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আমি প্রশ্ন করলাম, এই কোরআন তোমার সৃষ্টি হওয়ার কারণ কি? কোরআন আমাকে ডেকে বলছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না হইতো, আমি কোরআন সৃষ্টি হইতাম না। আমি লৌহকে জিজ্ঞেস করলাম, লৌহ তুমি সৃষ্টি হওয়ার কারণ কি? লৌহ আমাকে ডাক দিয়ে বলছে, আতাইনাম তাজদারে মদিনা মুহাম্মদ মুজতবা যদি সৃষ্টি না হইতো, আমি সেই লৌহ সৃষ্টি হইতাম না। কলমকে জিজ্ঞাসা করলাম, আরে কলম তুমি সৃষ্টি হইতা না তো? কলম বলে, না না আমি তো সৃষ্টি হইতাম না। কেন? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যদি শুভ আগমন দুনিয়ার জমিনের মধ্যে না করতো। প্রত্যেকটা সৃষ্টিগুলোকে জিজ্ঞেস করলাম, 18,000 মাখলুকাতকে জিজ্ঞাসা করলাম, প্রত্যেকে একটা উত্তর দিচ্ছে, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যদি শুভ আগমন না করতো, কিছুই সৃষ্টি হইতো না, কিছুই সৃষ্টি হয় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমি আবার প্রশ্ন করলাম, এর গ্রহ তুমি সৃষ্টি হওয়ার কারণ কি? আমি শনি গ্রহকে প্রশ্ন করলাম, আমি রবি গ্রহকে প্রশ্ন করলাম, সোম গ্রহকে প্রশ্ন করলাম, মঙ্গল গ্রহকে প্রশ্ন করলাম, বুধ গ্রহকে প্রশ্ন করলাম, বৃহস্পতি গ্রহকে প্রশ্ন করলাম, আমি শুক্র গ্রহকে প্রশ্ন করলাম, 7টা গ্রহকে প্রশ্ন করলাম তোমরা সৃষ্টি হওয়ার কারণ কি? সবাই একটু উত্তর দিচ্ছে, রহমাতুল আলামিন যদি শুভ আগমন দুনিয়ার জমিনে না করতো 7 গ্রহ সৃষ্টি হইতো না। আমি তারকারাজিকে জিজ্ঞাসা করতে লাগলাম, দুনিয়া যদি 1 কোটি বার এরকম লিপিবদ্ধ করা হয়, তারকারাজি একটা তারার সমান হবে না। আমি সেই বড় বড় তারাকে জিজ্ঞাসা করতে লাগলাম, এর তারা তুমি সৃষ্টি হওয়ার কারণ কি? সবাই একটি উত্তর দিচ্ছে, রহমাতুল আলামিন যদি দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন না করতো আমি তারা হইতাম না। 4টি প্রশ্ন করলাম, চাঁদ তুমি সৃষ্টি হওয়ার কারণ কি? চাঁদ সেই একটি উত্তর দিচ্ছে, রহমাতুল আলামিন যদি সৃষ্টি না হইতো আমি চাঁদের কোনো অস্তিত্বই তো থাকতো না। সূর্যকে প্রশ্ন করলাম, সূর্য রে তুমি সৃষ্টি হওয়ার কারণ কি? সৃষ্টি হওয়ার কারণ কি? সূর্য ডাক দিয়ে বলছে, আমি তো আলো দিতে সক্ষম হইতাম না, মানুষের এত সুবিধা করতে পারতাম না যদি রহমাতুল আলামিন না আসতো। প্রত্যেকটা জায়গার মধ্যে জিজ্ঞাসা করলাম, এমনকি সাগরের করতলের মধ্যে যে কীট পতঙ্গ আছে সেই কীট পতঙ্গকে প্রশ্ন করলাম, তুমি সৃষ্টি হওয়ার কারণ কি? কীট পতঙ্গ ডাক দিয়ে বলে, রহমাতুল আলামিন আকা যদি সৃষ্টি না হইতো আমি সৃষ্টি হইতাম না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি সৃষ্টি হওয়ার কারণে এখানে আমরা বসতে পেরেছি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আজকে তো মহতি মাহফিল সাজানোর উদ্দেশ্যটা কি? আমাদের কাহিনীটা কি? কারণটা কি? আমাদের উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। মাহফিলের একটা উদ্দেশ্য আছে, আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার একটা উদ্দেশ্য আছে, কোরআন হাদিস ইজমা ও কিয়াস পড়ার একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। আমি আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, এ প্যারা হাবিব রহমাতুল আলামিন আপনি সৃষ্টি হওয়ার কারণ কি? রহমাতুল আলামিনের কোরআন বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছে একটা মাত্র কারণে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হওয়ার একটা মাত্র কারণ, তিনি হচ্ছে আমাদের বিপদের কান্ডারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল আলামিন তো দুনিয়ার মধ্যে এমনি এমনি আসে নাই, তিনি সৃষ্টি হওয়ার একমাত্র কারণ হচ্ছে গুনাহগার নাখানদার উম্মতদেরকে বাঁচানো। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার গভীর মনোযোগ দিতে হবে। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। সাথে আবার লাগানো হয়েছে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়। আমি বিশ্বাস করি এই ব্রাহ্মণগাঁওয়ের মধ্যে কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, এমন জনম দুঃখিনী আছে যার মাও নাই বাবাও নাই। আছে কি নাই? অনেকের অনেক আত্মীয় স্বজন দুনিয়ার জমিনের মধ্যে থেকে চলে গিয়েছে অন্ধকার কবরের 3.5 হাত মাটির ঘরে। আজকে একটি মহতী মাহফিলের মধ্যে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে তাদের সম্পর্কে দোয়া চাওয়া হয়েছে। আজকের মাহফিলটা যেহেতু জান্নাতের একটি মাহফিল, আজকের মাহফিলটা যেহেতু নূরের একটা মাহফিল, নবীজির আগমনের মাসের একটা মাহফিল, তাহলে মনে হয় এই মাহফিলের মধ্যে যত প্রকার হালাল দোয়া করা হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আমি যেই সময় সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, আপনারা একটু আওয়াজ দিয়ে পড়বেন। ছাত্র ভাইরা আমার দিকে মনোযোগ সহকারে শুনতে হবে। একদিন আপনারাও এখানে বসবেন ইনশা। আওয়াজ দিয়ে বলেন ইনশা। আপনারা আস্তে আস্তে বড় হচ্ছেন, কোরআন পড়বেন, কোরআন শিখছেন, কোরআন শেষে হাদিস পড়বেন, ইজমা কিয়াসের জ্ঞান নেবেন। আপনারা একসময় এখানে বসে এরকমভাবে হেদায়েতপূর্ণ কথা বলবেন। আপনারা যদি এখন কথা বলেন, আপনারা কি সেই জ্ঞানটা নিতে পারবেন? কথা বলা যাবে? আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে। সুবহানাল্লাহর সময়
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সময় আপনি একটু জোরে আওয়াজ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। কোরআনকে ডাক দিয়ে বলেন, এর কোরআন ডাক দিয়ে বলেন তুমি সৃষ্টি হওয়ার কারণ কি? কোরআন ডাক দিয়ে বলেন, আমি কোরআন সৃষ্টি হওয়ার একমাত্র কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে সবাইকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে পাহাড়কে জিজ্ঞাসা করে, এই কোরআনের ভার কি পাহাড় রাখতে পারবে কিনা? পাহাড় বলে, না না পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে জিজ্ঞাসা করে, কোরআনের ভার রাখতে পারবা কিনা? বলে, না না, কোরআনের ভার তো রাখা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে জানায় দেয়, আরে সূর্য, কোরআনের ভার কি তুমি রাখতে পারবা কিনা? বলে, না না পারবো না। দুনিয়ার জমিনের মধ্যে পাহাড়, পর্বত, নদী, নালা সবকিছুকে জিজ্ঞাসা করা হলো, বলে, না না, আমি কোরআনের ভার রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, আমি কোরআনের ভার রাখবো এবং এই কোরআনটাকে নাজিল করে দিব আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। এই কোরআন দিয়ে পথভ্রষ্ট মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব টেনে 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 সঠিক পথের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছে আমাদেরকে রাসূলের মাধ্যমে। রাসূল দুনিয়ার জমিনে এসেছে, হাত ধরে কোরআন এসেছে, ঠিক কিনা? রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, হাত ধরে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা? রাসূল দুনিয়ার জমিনে এসেছে, 63 বছর জিন্দেগির প্রত্যেকটা সুন্নত আমরা পেয়েছি, ঠিক কিনা? কালিমা বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন আর যাকাত বলেন, যেদিকে তাকান না কেন, আমার নবীজির বেলাদাত যদি না হইতো, রাসূল যদি সৃষ্টি না হইতো, দুনিয়ার জমিনে কিছুই আসতো না। কথা বলেন, ঠিক কিনা? এখন বলবেন এটা তো বানোয়াট কথা। না না, আমরা বানোয়াট কথা বলবো না। তাহলে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে সর্বপ্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনার নূর দিয়ে দুনিয়াকে সৃষ্টি করেছেন, তিনার নূর দিয়ে লৌহ কলম সবকিছুকে সৃষ্টি করেছেন, আখিরাত, জাহান্নাম, জান্নাত সবকিছুকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম নূরে মুহাম্মাদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর পরে সবকিছু সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে মক্কাতুল মুকাররমা একটি জমিন আছে, আরাফার ময়দান। আরাফার ময়দানের মধ্যে একটি পাহাড় আছে, যেটা হচ্ছে জাবালে রহমত। যে পাহাড়ের মধ্যে আমি স্বয়ং গিয়েছিলাম, আমি অদম গুনাহগার গিয়েছিলাম। ওই পাহাড়ের মধ্যে, জাবালে রহমতের মধ্যে একটা পাহাড়ের মধ্যে একটা এরকম লম্বা পাথর আছে। এই পাথরের মধ্যে, এই পাথরের চূড়ার মধ্যে আমাদের আদি পিতা আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যে সময় 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 350 বছর যে সময় কান্নাকাটি করতে লাগলো, গন্ধম ফল খেয়ে ফেললো, জান্নাত থেকে যে সময় বিতাড়িত করে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলো,
একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 350 বছর। যে সময় আমাদের আদম আলাইহিস সালাম কান্নাকাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করলো, কবুল হয় না। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই একটা নিদর্শন রেখেছে, কবুল হয় না। এত কান্নাকাটি, তারপরেও কবুল হয় না। একদিন এক সময়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে জানায় দেয়, দোয়া করতে লাগে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমাকে মাফ করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দোয়াটা করতে দেরি হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুলেটের গতিতে কবুল করে ফেললো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, এরে আদম, তুমি এই নামটা পাইলা কোথায় থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা তুমি কোথায় থেকে পাইলা? আদম ডাক দিয়ে জানায় দেয়, ওগো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যেই সময় অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমি আদমকে জান্নাতের মধ্যে দিয়েছেন, আমাকে তৈরি করে জান্নাতের মধ্যে দিয়েছেন, ওই সময় জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে, জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে, জান্নাতের প্রত্যেকটা কক্ষে কক্ষে, জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায়, জান্নাতের প্রত্যেকটা স্থানে স্থানে আমি একটি নাম দেখেছিলাম, দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কি হেসে দিল, বলে, রে আদম, কি বলো? সত্যি তো বলেছ। আদম রে, জানো নি এটা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, অবশ্যই তো মনে হয় ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বন্ধু ছাড়া কে হয় নয়, কারণ আপনার বন্ধু ছাড়া তো আপনার নামের সাথে কাহার নাম মিলিয়ে দিবেন না, ঠিক কিনা? আল্লাহর বন্ধু ছাড়া কি আল্লাহর সাথে আরো কারো নাম লাগানো হয়? আল্লাহর অবশ্যই তো বন্ধু তিনি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, আদম, এটা অবশ্যই আমার বন্ধু। আদম রে, তুমি কি জানো? তুমি যেই সময় কাদার মধ্যে নিপতিত ছিলা, তুমি যেই সময় কাদামাটির মধ্যে ছিলা, তুমি যেই সময় কাদামাটির মধ্যে বিদ্যমান, ওই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সুবহানাল্লাহ। আরে আদম, তুমি সৃষ্টি হওয়ার কারণ আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম, তুমি সৃষ্টি হইতা না যদি আমার নবীজি সৃষ্টি না হইতো। এই জান্নাতকে সৃষ্টি করতাম না, জাহান্নামকে সাজাইতাম না, দুনিয়া পৃথিবীর মধ্যে কিছুই সৃষ্টি করতাম না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে কেমন সম্মান দান করেছেন, তিনার সম্মান তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। তিনার ইজ্জতের সার্টিফিকেট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তিনার সম্মানের সার্টিফিকেট দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনার ইজ্জতের সার্টিফিকেট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি আমার রাসূলের শত্রু কেহ থাকে, আমি সেই শত্রুর বিরুদ্ধে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তিনার সম্মান বুলন্দ করেছে আল্লাহ, তিনার ইজ্জতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। আবার বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু যে ব্যক্তি থাকবে,
যে ব্যক্তি কথায় কাজে আচরণে আমার রসুলের শত্রুতা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পড়েন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার রসুল। এই নবীজির উম্মত হয়ে আমরা খুশি নাকি বেজার? আওয়াজে মনে হয় না, আওয়াজ দিয়ে বলেন খুশি নাকি বেজার? আমার নবীজিকে পেয়ে কারা কারা খুশি হাত তুলে দেখিয়ে দেই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা খুশি তো ইনশাআল্লাহ। একজন বেজার আছে, একজন, আমরা নাম জানি কি তার, বলি তো, তার নাম কি? শয়তান। ইন্না শয়তান, সে হচ্ছে ইবলিস। আমার নবীজি যে সময় আগমন করেছে, আকাশ বাতাস পাহাড় পর্বত লৌহ কলম সব কিছু খুশি ছিল। সে বেজার হয়েছে প্লাস কেঁদেছে যে এমন একজন দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছে যিনি দুনিয়ার মধ্যে আসলে ইয়াসরিব থেকে মদিনা হয়ে যায়, যিনি হাতের ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি হাতের আবার ইশারা করলে হাতটা উঠালে ডুবার সূর্য উঠিত হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তিনি কেমন নবী? তিনি কেমন নবী? যিনি যেদিক দিয়ে যায় শুকনা ঢালগুলোর মধ্যে শাক মিলতে থাকে। যিনি যেদিক দিয়ে যায় এই আরবের ছোট্ট ছোট্ট বাচ্চারা লাইন ধরে লেহান ধরে দাঁড়িয়ে থাকতো, একটি বার কখন রহমাতুল্লাহ আলামিনকে দেখব। সুবহানাল্লাহ। তিনার জন্য কতই কিছু পাগল ছিল। পাথর ফেটে তুলা হয়ে যায় এমন একজন নবী এসেছে দুনিয়ার জমিনের মধ্যে। সম্মানিত হাজিরিন, নবীজি যে সময় দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জান্নাতি চারজন মহিলাকে পাঠিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। নবীজি যে সময় দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ আনলেন, ওই সময় দামেস্ক থেকে সিরিয়া পর্যন্ত, মিশর, জর্ডান, আরব যত কিছু আছে না কেন, হাজার হাজার মাইল পর্যন্ত নূরের একটা ঝলকানি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব কিছুকে আলোকিত করে দিয়েছিল, সব দেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দিয়েছিল। এক পশু পাখি, এক পশু আরেক পশুর কানে গিয়ে বলে, জাননি আজকে কে আসবে? সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের মুক্তির দূত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এক পাখি আরেক পাখির কানে কানে গিয়ে ডাক দিয়ে বলে, জাননি আজকে কে আসবে? আজকে আসবে রাহমাতুল লিল আলামিন। সাগরের কলতনের মধ্যে যেই কীট পতঙ্গ 18,000 মাখলুকাতের ভিতরে যা কিছু আছে না কেন, একে অপরের কানে কানে গিয়ে বলে, জাননি আজকে কে আসবে? যিনার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তিনি হচ্ছে সৃষ্টি জগতের জন্য রহমত, 18,000 মাখলুকাতের জন্য নয়, সারা জাতির জন্য। হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক দুনিয়া পৃথিবীর জন্য, সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সকল কিছুর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে রহমত হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে রহমত। বলেন তো, আমাদের নেয়ামত প্রাপ্তির মধ্যে অক্সিজেন আমাদের একটা নেয়ামত, ঠিক কি না? কথা খেয়াল দিচ্ছেন তো বাবা? কথা খেয়াল করে শুনতেছেন? অক্সিজেন যে আমরা গ্রহণ করি এটা আমাদের জন্য একটা নেয়ামত, ঠিক কি না?
তিন বেলা রিজিক খাই, এটা আমাদের জন্য একটা নেয়ামত। দুনিয়াতে বসবাস করছি, প্রত্যেকটা সেকেন্ড অতিবাহিত করছি, হায়াত লিপিবদ্ধ করছি, অতিবাহিত করছি, সম্পূর্ণটাই আমাদের জন্য নেয়ামত, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সর্বোচ্চ নেয়ামত আমাদের জন্য কি? আমাদের দুনিয়া শুরু থেকে নিয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, উপর থেকে নিচ পর্যন্ত আমাদের জন্য নেয়ামতটা কি? সর্বোচ্চ নেয়ামতটা কি বলেন তো? রহমাতুল্লিল, এই যে আমার মুরবি বাবাজি বলেছে, সর্বোচ্চ রহমত আমাদের জন্য রহমাতুল্লিল। এর মধ্যে কোনো সন্দেহ আছে? বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তিনি না আসতো, শুভ আগমন না করতো, এখানে বসার কোনো সুযোগ হতো না, দোকান পাটের কোনো ব্যবস্থা থাকতো না, কোনো মসজিদ হতো না, কোনো মাদ্রাসা হতো না, কোনো মুহাদ্দিস হতো না, কোনো মুহাক্কিক হতো না, কোনো হাফেজ হতো না, কোনো কারি হতো না, দুনিয়া পৃথিবীর কোনো সৃষ্টি হতো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব কিছুর সৃষ্টির একটাই মাত্র কারণ, আমার রহমাতুল্লিল দুনিয়ার জমিনে এসেছি, তাই সব কিছু সৃষ্টি হয়েছে, এছাড়া আর কিছুই নয়। আজকে আমরা আমার প্রিয় ভাইরা, অনেক ভাই আছে আমার প্রিয় ভাইরা যারা আছে, তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে মানে কিরকম জানি ভাবে বা আসতে চায় না, বসতে চায় না, এটাকে বেদাত মনে করে। আমি তো বলবো এটা হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয়, এটার মাহফিল পাওয়া তো আমাদের জন্য সৌভাগ্য। আমরা যেই মুখটি দিয়ে এটা বলে থাকি, ওই মুখের জবানটা পর্যন্ত সৃষ্টি হইতো না রহমাতুল আলামিন শুভ আগমন না করলে। বলেন সুবহানাল্লাহ। এই 12ই রবিউল আউয়ালের শুবে সাদেকের সময় রাত বলছে, আল্লাহ আপনি রহমাতুল আলামিনকে রাতে জন্মগ্রহণ করিয়ে দেন, দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে দেন। আল্লাহ বলে, আবার দিন বলছে যে আমি দিনের মধ্যে রহমাতুল আলামিনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। রাত বলছে, আবার দিন বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাত আমি যা করতে পারি তুমি তা জানো না, এদিন আমি আমার মনের মধ্যে যা আছে তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকেও খুশি রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকেও খুশি রেখেছেন, আকাশ বাতাস পাহাড় পর্বতকেও খুশি রেখেছেন। শুবে সাদেকের সময় একেবারেই দিনের শেষে রাতের শুরুতে, রাতের শেষে দিনের শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল আলামিনকে দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র ঈদ, ঈদ আমাদের জন্য দুইটা, এটা আমরা দেখতে পাই যে ঈদুল ফিতর, ঈদুল আযহা। এছাড়াও আমাদের অসংখ্য ঈদ আছে, প্রত্যেকটা মুমিন মুত্তাকির জন্য, প্রত্যেকটা গরিবের জন্য প্রত্যেক সপ্তাহের শুক্রবার একটা ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদ হচ্ছে, ঈদ মানে কি বলেন তো? ঈদ মানে আনন্দ বা খুশি, ঠিক কিনা? ঈদ মানে আনন্দ বা খুশি। নবীজিকে পেরে কি আমরা খুশি না ভাই? খুশি কি না বলেন? নবীজিকে পেরে কি আমরা খুশি? তো ঈদ, সর্বোচ্চ ঈদ তো আমাদের হওয়ার একটাই কথা, আমাদের নবীজিকে আমরা পেয়েছি, এর থেকে বড় খুশি আনন্দ, এর থেকে বড় ঈদ আমাদের আর কি হতে পারে? কিছু হতে পারে? জিনার জন্য আমরা ঈদ পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আযহা পেয়েছি জিনার কারণে। যিনি দুনিয়ার জমিনের মধ্যে না আসলে কোনো ঈদই হইতো না, তিনি দুনিয়ার মধ্যে এসে, তিনি দুনিয়ার মধ্যে এসে তিনাকে পেয়েই তো এর থেকে বড় কি আর কোনো ঈদ হতে পারে? আচ্ছা, ঈদ এই মিলাদুন নবী, কার মিলাদ হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মানে কি? জন্ম, নবীজি জন্ম, নবীজি দুনিয়ার মধ্যে এসেছে, এটা হচ্ছে মিলাদ, মিলাদুন নবী। আমার নবীজি দুনিয়ার মধ্যে এসেছে, তো ঈদ তো ওই দিনই করব যেদিন আমার রহমাতুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো দিন ঈদ না করলেও চলে, কিন্তু যেদিন রহমাতুল আলামিন এসেছে
শুভ আগমন করেছে। জিনার জন্য ঈদ পেয়েছি, শুক্রবারের ঈদ পেয়েছি, জুমাবার পেয়েছি, ঈদুল ফিতর পেয়েছি, ঈদুল আযহা পেয়েছি। তিনি শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়াল শুভ আগমন করেছে। এটাই হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ বড় ঈদ। কথা বলেন ঠিক কি না? এছাড়া আমরা ঈদ তো ওটা না করলেও পারি, কিন্তু এটা ঈদ করতে হবে। এটা মুমিন মুত্তাকিদের দাবি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবীজির আগমনের যে মাসটা, তারিখটা, ওই মাস থেকে, ওই তারিখ থেকে আর কোন রহমতের জায়গাটা হতে পারে, আর কোন রহমতের বিষয় হতে পারে? আপনারা আমাকে উত্তর দেন। যেই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত হয়েছে, শুভ আগমন দুনিয়াতে করেছে, যেই তারিখে করেছে, যে বারে করেছে, যে সময় করেছে, ওই সময় থেকে, ওই বার থেকে, ওই তারিখ থেকে, ওই মাস থেকে সর্ব উত্তম আর কোনো মাস হতে পারে, কোনো তারিখ হতে পারে, কোনো বছর হতে পারে? হতে পারে। এই মাসের মধ্যে আমরা কি করেছি? সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় অবশ্যই আল্লাহ কবুল করতে পারেন, আমরা আশা করি। কারণ পবিত্র একটা মাসের মধ্যে, যে মাসের মধ্যে রবি যে আগমন করেছে, ওই মাসের মধ্যে আপনার বাবার নামে দোয়া চাওয়া হচ্ছে, আপনার মার নামে দোয়া চাওয়া হচ্ছে, আত্মীয় স্বজন সকলের নামে দোয়া চাওয়া হচ্ছে। আমি আশাবাদী, আমি বিশ্বাস করি এই মাসের মধ্যেই সর্বোচ্চ দোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা মা কবরস্থ হয়েছে, আসুন, বেদাতি বলবেন না। বেদাতি টেক সবসময় লাগানো উচিত নয়। অসংখ্য অগণিত আলেম ওলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফতি কেরাম যারা ছিল, ইতিমধ্যে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই। তারা বলেছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি উদযাপন করা এটা ভালো কাজ, সওয়াবের কাজ, এটা হচ্ছে সর্ব উত্তম কাজ। এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। পড়েন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত কিতাবের মধ্যে এসেছে যে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল করলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলের মধ্যে টাকা খরচ করলে আবু বকর, ওসমান, আলী, এই সাহাবায়ে কেরামদের সাথে, সর্বোত্তম সাহাবায়ে কেরাম যারা 4 খলিফা, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নাসর করার সুযোগ দিবে, জান্নাতের মধ্যে থাকতে দিবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আবার আমরা সিরাতকেও বিশ্বাস করি, সিরাতকেও মানি, তবে মিলাদুন নবীর আগে নয়। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এসেছে। বলুন তো, আমার নবীজি যদি দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন না করত, তাহলে কি সিরাত হইতো? সিরাত হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি। আর মিলাদ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারিখে, যে মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বপ্রথম তিনার মুখের একটি ওয়ার্ড ছিল, বাক্য ছিল, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগি কাটিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে উম্মতি মুহাম্মদীদের জন্য যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে। উম্মতি মুহাম্মদীদের জন্য ইসলাম সঠিকভাবে প্রতিষ্ঠা করার জন্য এত পরিমাণে কষ্ট করেছে, দিনকে দিন, রাতকে রাত কেটে গিয়েছে, খাবার খাই নাই। এই পেটের মধ্যে পাথর বেঁধে মক্কাতুল মুকাররমা থেকে যে সময় কাফেররা বিতাড়িত করলো, মদিনার হিজরত করলো, তায়েফের জমিনটা এত পরিমাণ কষ্টের মধ্যে কাটলো, অসংখ্য অগণিত কষ্ট নিয়ে, মুখের মধ্যে তারপরেও হাসি নিয়ে, যে গুনাহগার উম্মতদেরকে বাঁচাইতে হবে। উহুদের যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে, খন্দকের যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে, তায়েফের যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে, অসংখ্য অগণিত যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে লিপ্ত হয়েছে। আল্লাহু আকবার। কাকে পেয়েছি জানেন? যিনি আমাদের জন্য জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভেবেছে,
আমাদের জন্য 63টা বছর জিন্দেগি জাজরা করে ফেলেছে। তীরের আঘাতে, পাথরের আঘাতে আমাদের জন্য খাবার খায়নি। আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য এত পরিমাণ কষ্ট করেছে, এত পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, অন্যান্য কেউই আর করে না। করেন আল্লাহু আকবার। যেদিন মারা যাবে, ইন্তেকালের সময়টা এরকম ছিল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হুশ এসে পড়ে, বারবার হুশ চলে যায়, আবার হুশ এসে পড়ে। যেই সময় হুশ এসে পড়ে ওই সময় বলে যে আমাকে ওযুর পানি দাও, নামাজ পড়বো, সালাত সালাত সালাত। শেষ নিঃশ্বাসটা সালাত সালাত বলে কাটিয়ে দিয়েছে। আর চিৎকার করেছে, আরে জিব্রাইল, এরে আজরাইল, আমি যদি আজকে দুনিয়ার জমিনের মধ্যে থেকে চলে যাই, আমার না খানদান গুনাহগার উম্মতদের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কুল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে বলে দিন, যারা আমার ভালোবাসা পেতে চায়, যারা আমার মহব্বত পেতে চায়, যারা আমার কাছাকাছি আসতে চায়, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা করে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করে, তারা যেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। হে রাসূল, আপনি বলে দিন, আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার মায়া যদি আপনার উম্মতরা আশা করে, আপনি রাসূলকে যেন ভালোবাসে, মহব্বত করে, আপনার সুন্নতের দাবিদারি তারা যেন করে, আপনার 63 বছর জিন্দেগির প্রত্যেকটা সুন্নত যেন আঁকড়ে ধরে, আপনার কোরআনকে যেন আঁকড়ে ধরে, আপনার হাদিসকে যেন আঁকড়ে ধরে, আপনার ইসলামকে যেন আঁকড়ে ধরে, আপনার কালিমাকে যেন আঁকড়ে ধরে। হে রাসূল, আপনি আমার কাছে চলে আসেন, সমস্যা নাই, সমস্যা নাই। যদি এমনটা হয়, আপনার উম্মতটা আপনার সুন্নতের দাবিদারি করে, আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা সুন্নতের দাবিদারি করে, এক গভর্নর থেকে একবারে গড় পর্যন্ত, গড় থেকে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে ঈদগাহ পর্যন্ত, ঈদগাহ থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে মানসিক পর্যন্ত, মানসিক থেকে আর্থিক পর্যন্ত, আর্থিক থেকে সামাজিক পর্যন্ত, এই সব কিছুর মধ্যে রাসূল যদি আপনি যা বর্জন করতে বলেছেন তা যদি বর্জন করে থাকে, আপনি যা পালন করতে বলেছেন তা যদি পালন করে, আপনি যা বলেছেন করার জন্য তা যদি করে, আপনি যদি আপনি যা বলেছেন বর্জন করার জন্য তা যদি বর্জন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে তরিয়ে নিব। সুবহানাল্লাহ। নবীজি আপনি বলে দিন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী, আমি ক্ষমা করতে ভালোবাসি। আপনার উম্মতদেরকে ক্ষমা করে দিব, আপনার উম্মতটা যদি বাহার পরিমাণ গুনাহ করে মাফ করে দিব।
আপনার উম্মতদেরকে তরিয়ে নিব, আপনার উম্মতদেরকে সর্বোত্তম জান্নাত দিব, জান্নাতুল ফেরদাউস নসিব দিব। আপনার উম্মতদের কবরের মধ্যে কোনো অসুবিধা হবে না, আপনার উম্মতদের দুনিয়ার মধ্যে কল্যাণকামী করব। হাসরের নাসরে আপনার উম্মতদেরকে তাড়াতাড়ি আপনাদের উম্মতদেরকে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতবাসী করে দিব। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি আঁকড়িয়ে ধরতে পারে, সুবহানাল্লাহ। এর থেকে বেশি সুখবর আর আছে? রাসূলকে ভালোবাসলে, মহব্বত করলে, আজকে তো আমরা ভালোবাসি মুখে মুখে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন, আজকে ভালোবাসি মুখে মুখে। যদি রাসূলকে ভালোবাসতাম, চুলের কাটিং রোনাল্ডো, মেসি আর নেইমারের মতন হতো না, ঠিক কি না? আজকে আমরা রাসূলকে ভালোবাসি মুখে মুখে। যদি ভালোবাসতাম, যুবক ভাইরা যারা আছি তারা দেখা যায় আজকে আমরা টি শার্ট পরি না, খুলে তারপরে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করি, ঠিক কি না? আমরা অনেকেই দেখা যায় যে শর্ট প্যান্ট পরে আমরা মুসলিম উম্মাহ হয়ে রাসূলের মূলত উম্মত দাবি করে, রাসূলকে ভালোবাসি মুখে মুখে বলে আমরা শর্ট প্যান্ট পরে মহিলা মানুষদের সামনে দিয়ে, আমরা পুরুষদের সামনে দিয়ে হাঁটাচলা করি। আমরা আমাদের যেই বাবা আছে, চাচা আছে, খালু আছে, ফুফা আছে, আমাদের দাড়ি পাকা মুরব্বী বাবারা আছে, তাদের সাথে বেয়াদবি করে তাদের সামনে হাঁটাহাঁটি করে কথা বলেন, ঠিক কিনা? রাসূলকে ভালোবাসলাম কোথায়? আজান 8টায় জামাত, কয়টা বাজে? 7:40 মতো করে সবাই নামাজের দাওয়াতটা দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, আমরা কি আসলে রাসূলকে ভালোবাসি? ভাই, রাসূলকে যদি ভালোবাসতাম, আসলে আমাদের তো সুন্নত এর তাবিদারি করার কথা ছিল। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, মাফ করবেন আমার বলতে হচ্ছে, যে দাড়ি রেখেছে কয়জনে? আমাদের তো দাড়ি রাখা সুন্নত ছিল। আমরা তো রাসূলের উম্মত, এক মুষ্টির কম দাড়ি ছাটা যাবে? আজকে আমরা ক্লিন শেপ দেওয়া হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, তারপরে তিনি আল সিরাত শামাইলে তিরমিজির মধ্যে পড়ে দেখবেন, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আপনার হীরার থেকে, আপনার স্বর্ণ থেকে, আপনার রূপ থেকে, হীরামানিক মুক্তা থেকেও মনে হয় দামি হবে যদি আপনি ভালো করে রিচার্জ করেন সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে আমার রাসূল কিভাবে হাসতেন তা বর্ণনা আছে, সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে আপনি 32 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, আসল ছাপ যেটা, আসল গ্রন্থ যেটা শামাইলে তিরমিজির, ওটার মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটাচলা করতেন তা লেখা আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুলের কাটিং দিয়েছে তা লেখা আছে। কিরকম টুপি পরতেন, কিভাবে পাগড়ি মাথার মধ্যে বাঁধতেন, সব কিছু দেওয়া আছে, সব কিছু লেখা আছে, কিছুই বাদ নেই। কিন্তু আজকে আমরা রাসূলের আদর্শকে বাদ দিই, আজকে আমরা রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে, আজকে আমরা রাসূলের সম্পূর্ণ সব কিছু বাদ দিয়ে, আজকে আমরা নেইমার, রোনাল্ডো, এই মেসির মতো কাটিং দিচ্ছি, তাদের মতো জীবন পরিচালনা করছি। আমরা সর্বোচ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন জিন্দেগি গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যেহেতু আজান হচ্ছে আমি আস্তেই বলে দেই, আপনারা মনোযোগ সহকারে শোনেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ মাফ করবে বলেছেন, তিনি মার্জনাকেন রহমানুর রহিম। কিন্তু অর্থ হচ্ছে যে, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অবশ্যই সঠিক থাকতে হবে, সঠিকভাবে চলতে হবে, এবং আমরা রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরব। আল্লাহ পাক আমাদের মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সঠিক সুজুদ বুঝদান করুক, আমাদের সকলকে কবুল করুক, বিশেষ করে এই মাহফিলটাকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমরা সকলে মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।